সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এখান থেকে আজকে আমি তোমাদের লগারিদমের যে 3 নম্বর সমস্যাটি, এখান থেকে ক, খ এবং গ এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়ি আমাদের মূল পর্বে ফিরে যাই। তো 3 নম্বর যে সমস্যা এখানে আমাদের প্রমাণ করতে হবে। তো 3 ক হচ্ছে এখানে 5 into 10 ভিত্তিক log 5 minus 10 ভিত্তিক log 25 equal to 10 ভিত্তিক log 125। তো শুরুতেই আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর আমাদের প্রথমে চিন্তা করতে হবে আসলে এখানে কোন সূত্রটি প্রয়োগ করলে আমরা ডান পক্ষে যেতে পারবো, অর্থাৎ মিলাতে পারবো। তো শুরুতেই আমরা এখানে যে কাজটি করব, এই প্রথমে যেটা আছে এটা আমরা কাজ করব না, শুধুমাত্র এটার কাজ করব। অর্থাৎ এখানে 25 আছে, এখানে আমরা এটাকে 5 স্কয়ার লিখব, কারণ 5 স্কয়ার মানে হচ্ছে 25। এরপরে আমরা আবারও প্রথমে যেটা আছে ওটা লিখব। এরপরে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 10 ভিত্তিক log 5 স্কয়ার। তোমরা জানি যে এখানে এই যে 5 এর উপরে স্কয়ার আছে, এই পাওয়ারটাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি এই সূত্র প্রয়োগ করে। তো এই যে a ভিত্তিক log m টু দি পাওয়ার r ইকুয়াল টু, এখানে r যে পাওয়ার ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখো এখানে কিন্তু নাই, আর আমরা এখানে সামনে লিখেছি। এটা সূত্র লেখা যায়, কাজে আমরা এই পাওয়ারটা এখানে এই সূত্র অনুযায়ী সামনে লিখেছি। এখন এটা আমরা বিয়োগ করব। এখন কিন্তু দেখো এটা কিন্তু একই হয়েছে, অর্থাৎ এখানে 10 ভিত্তিক log 5, এখানেও কিন্তু 10 ভিত্তিক log 5। এখানে আছে 5, এখানে আছে 2, অর্থাৎ এখানে 5টা আছে, এখানে 2টা আছে। সোজা কথা, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3টা হবে। কি 3টা হবে? 10 ভিত্তিক log 5 3টা হবে, অর্থাৎ 3 into 10 ভিত্তিক log 5 আমরা লিখতে পারি। এর পরের লাইনে আমারও কিন্তু আমরা এই সূত্রটির উল্টা প্রয়োগ করেছি আমরা, অর্থাৎ এখানে সামনে ছিল, এখন কিন্তু এটাকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করেছি। তো যখন আমরা যেভাবে এই সংখ্যাটাকে, অর্থাৎ সামনে যেটা থাকে সেটাকে পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি, আবার কখনো পাওয়ারটাকে সামনে নিয়ে যেতে পারি। তো এখন আমরা কি করব? 10 ভিত্তিক log কি লিখতে পারি? 125, কেননা 5 এর ঘন অর্থাৎ 5 কিউব ইকুয়াল টু হচ্ছে 125। ডান পক্ষ কিন্তু এটা ছিল, অতএব আমরা লিখতে পারি ডান পক্ষ, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন আমরা ক্ষয়ে যাব। তো খ নম্বর যে সমস্যাটি, 10 ভিত্তিক log 50 divided by 147 equal to 10 ভিত্তিক log 2 plus 2 into 10 ভিত্তিক log 5 minus 10 ভিত্তিক log 3 minus 2 into 10 ভিত্তিক log 7। তো একইভাবে আমরা বাম পক্ষ লিখব। লেখার পর এখানে আমরা সূত্র প্রয়োগ করব। তো সূত্র হচ্ছে এখানে লগের যদি ভাগ থাকে এরকম, এখানে কিন্তু এটা ভাগ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিয়োগ করব। তো কিভাবে? যে 10 ভিত্তিক log 50 উপরেটা লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে 10 ভিত্তিক log নিচটা লিখব। এই যে সূত্রটি খেয়াল করো তোমরা, যে a ভিত্তিক log m by n ইকুয়াল টু a ভিত্তিক কি হয়? log a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log n। অর্থাৎ দেখো এখানে এই যে ভাগ থাকার কারণে এটা কি হয়েছে? বিয়োগ হয়েছে। এখানে কিন্তু তাই হয়েছে। ধরি নাও এটা যদি m হয়, এটা যদি n হয়, তাহলে কিন্তু কি হবে? এই যে 10 ভিত্তিক log m মাইনাস 10 ভিত্তিক log n। এখন আমরা এই 50টাকে ভাঙাবো। এখানে 2 into 5 into 5 মানে 50, 5 দুগুণে 10, 5 10 50। ঠিক একইভাবে আমরা 147 এটাকে ভাঙাবো। 3 into 7 into 7, 3 7 21, 7 21 কত হচ্ছে? 147। এখন আমরা এখানে এই যে 5 ডাবল আছে, এটা আমরা 5 এর উপরে স্কয়ার দিব। একইভাবে এখানে 7 ডাবল ছিল, 7 এর উপরে স্কয়ার দেব, বাকি সব ঠিক থাকবে। তো এখন এখানে আর একটি সূত্র প্রয়োগ করব। এখানে যেমন এখানে লগের যখন ভাগ থাকে বিয়োগ হয়, এখানে কি হচ্ছে? গুণ আছে, তাহলে গুণ থাকলে যোগ হয়। তো সূত্রটি এখানে আমরা লিখে দিব। অবশ্যই অঙ্ক যখন করব আমরা সাইডে এভাবে লিখে দিব, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হয়।
তো এখানে গুণ অবস্থা ছিল mn এবং গুণ অবস্থা ছিল, তাহলে এখানে কি হয়েছে যোগ হয়েছে। এখানে আমরা তাই করেছি যে এখানে গুণ ছিল যোগ হয়েছে, তাহলে 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5 স্কয়ার মাইনাস, এটা কিন্তু ঠিক একইভাবে আমরা এখানে করেছি। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 10 ভিত্তিক লগ 2 প্লাস এই যে এখানে এই স্কয়ারটা আমরা সামনে এনেছি, তার মানে 2 × 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3, এখানে আমরা বন্ধনী উঠে দেওয়ার কারণে এই সামনে মাইনাস চিহ্ন ছিল, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, তারপরে এখানেও পাওয়ারটা আমরা সামনে এনেছি 2 × 10 ভিত্তিক লগ 7। তো এখন কিন্তু আমার ডান পক্ষে কিন্তু এটা ছিল, আমাদের কিন্তু এটা চলে এসেছে, অতএব আমরা লিখতে পারি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে গ নম্বর সমস্যা। গ নম্বর সমস্যাটি হচ্ছে এই যেটা খেয়াল করো এখানে। তো একইভাবে আমরা বাম পক্ষ লিখবো, লেখার পরে আমরা বাম পক্ষটি লিখে আমরা পরের লাইনে চলে যাব। তো পরের লাইনে কি লিখবো আমরা, এই যে এখানে এই যে যেটা পাওয়ার ছিল সেটা আমরা এটা সামনে ছিল পাওয়ার হিসেবে নিয়েছি, এখানেও তাই করেছি, সামনে যেটা ছিল 2 এটা আমরা 2 কে পাওয়ার করে দিয়েছি, এটা ওই অবস্থায় আছে। তারপরে এখানে ওই সূত্রটি আমরা এখানে লিখে দেব, যে এটা যে সূত্র অনুযায়ী এটা চলে আসলো এই যে এখানে। তারপরে আমরা এখানে 2 কিউব তার মানে 8 লেখা যায়, এখানে 3 স্কয়ার 3 × 3 = 9 লেখা যায়, এটা তো ওটাই আছে। এরপরে আমরা এখানে যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে 8 × 9 × 5 লিখতে পারি এই সূত্র প্রয়োগ করে। এই সূত্রের যে বিপরীত পাশে যদি আমরা লিখি যে এখানে যোগ ছিল, যোগ থাকলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি। তো এখানে যোগ অবস্থা ছিল, সেক্ষেত্রে 10 ভিত্তিক লগ 8 × 9 × 5। এখন আমরা এই তিনটা গুণ করে দেব, গুণ করলে হচ্ছে 360, 8 × 9 × 5 360। তো ডান পক্ষে ছিল 10 ভিত্তিক লগ 360, এখানে কিন্তু তাই এসেছে, তো আমরা এখানে ডান পক্ষ লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের পর্বের এই তিনটি সমস্যার সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।